ছেলেটি শুধু শিয়ালদের বিয়েটা দেখতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত লুকিয়ে দেখতে গিয়ে সে শিয়ালদের হাতে ধরা পড়ে গেল। তখনই সে বুঝতে পারল সে ভয়ঙ্কর একটা ভুল করে ফেলেছে। ভয়ে দৌড়ে সোজা বাড়ি ফিরে এলো। বাড়িতে পৌঁছাতেই দেখলো তার মা রাগে দাঁড়িয়ে আছেন। তিনি আগেই সব জেনে গেছেন। শিয়ালরাই এসে জানিয়ে দিয়েছে যে তাদের ছেলে তাদের পবিত্র বিয়ে দেখে ফেলেছে, অথচ সেই বিয়ে কোনো মানুষের দেখা নিষিদ্ধ। মা ছেলেটির হাতে একটি বাঁশের ছুরি দিয়ে বললেন, যদি ক্ষমা চাইতে চাও তাহলে শিয়াল পরীর কাছে গিয়ে নিজের জীবন উৎসর্গ করতে হবে, না হলে এই অপরাধের শাস্তি পুরো পরিবারকে ভোগ করতে হবে। ছেলেটি বারবার মায়ের কাছে দয়া ভিক্ষা করতে লাগলো, কিন্তু মা লোহার ভারী শিকল দিয়ে বাড়ির সামনের দরজা বন্ধ করে দিলেন। সে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলেও সেটাও বন্ধ পেল। তখন সে বুঝল মা সত্যিই তাকে পাঠাতে চান। সে চায়নি তার ভুলের জন্য পুরো পরিবার বিপদে পড়ুক, তাই মায়ের কথা মেনে রংধনুর সেতুর দিকে রওনা দিল। মা বলেছিলেন শিয়ালরা সেখানেই থাকে। সূর্য ডোবার আগেই সে সেতুতে পৌঁছে গেল। ভেতরে ঢুকতেই অসংখ্য শিয়াল তাকে চারদিক থেকে ঘিরে ফেলল, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ তাকে স্পর্শও করল না। ঠিক তখনই শিয়ালদের রাজা রাগান্বিত চোখে তার সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, ছেলেটি তাদের পবিত্র বিয়েতে বাধা দিয়েছে, তাই হয় তাকে নিজের জীবন দিতে হবে, নয়তো তার পুরো পরিবারকে এর কঠিন মূল্য দিতে হবে। এই কথা শুনে ছেলেটি ভয়ে কেঁদে ফেলল। ঠিক যখন রাজা তাকে শাস্তি দিতে যাচ্ছিলেন, তখন এক দয়ালু শিয়াল রাজকুমারীর সামনে এগিয়ে এলো। সে তার বাবাকে বলল, ছেলেটি নিজের ইচ্ছায় এখানে এসেছে। সে নিজের ভুল স্বীকার করেছে এবং অনুতপ্ত হয়ে ছুরিটিও সঙ্গে নিয়ে এসেছে। এতে বোঝা যায় সে সত্যিই তার ভুলের জন্য অনুতপ্ত। তাছাড়া সে এখনো শুধু একটি ছোট শিশু। রাজকুমারীর কথা শুনে শিয়াল রাজার রাগ ধীরে ধীরে শান্ত হয়ে গেল। শেষ পর্যন্ত তিনি ছেলেটিকে ক্ষমা করে দিলেন।